আল্লাহ তাআলা বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আমি তোমাদেরকে দুইটা রাস্তা দিয়ে দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, দুইটা রাস্তা দিয়ে দিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা করলে তুমি কৃতজ্ঞশীল বান্দা হতে পারো, আবার ইচ্ছা করলে তুমি কুফরি বান্দা হতে পারো, অকৃতজ্ঞ বান্দা হতে পারো। আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মান দান করেছি। সম্মান দানের মানে এই নয় আমার মনে যা চাই তাই করবো, এটার মানে সম্মান নয়। আপনি এলাকার কোন ব্যক্তিকে সম্মান দিয়েছেন, সম্মান দিয়ে কথা বলেন, দেখা হলে সালাম প্রদান করেন, দেখা হলে ভালো দু চারটি কথা বলার চেষ্টা করেন, তাকে সম্মান প্রদর্শন করেন। কিন্তু পক্ষান্তরে ওই ব্যক্তি যখন এই সম্মান পেয়ে গেল, তখন আপনার সাথে বিদ্রোহ ঘোষণা করলো, আপনার সাথে অশ্লীল আচরণ করলো, তখন আপনার মেজাজটুকু কেমন হতে পারে? যাহারে আমি ওই ব্যক্তিকে এত সম্মান প্রদর্শন করি, কিন্তু এর জবাবে সে আমার সাথে অশ্লীল আচরণ করে, এটা কত কষ্টদায়ক হতে পারে। আল্লাহ তাআলা বলছেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি তোমাদেরকে একটু অবকাশ দিয়েছি এবং আমার কায়দা কৌশল খুব বলিষ্ঠ শক্ত, যাহা ইচ্ছা তাহাই করবে বিষয়টি তা নয়, এখানে তোমার শেষ নয়। যেমনটি বাচ্চা ছেলের আকাশে ঘুড়ি উড়ায়, ঘুড়ি যখন আকাশের উপর দিকে ঊর্ধ্বগগনে চলে যায়, ঘুড়ি উপরে ডানে বামে মাথা না থাকে, তার মানে আমি আর নিচে নামতে চাই না। উপরে খুব আনন্দ, খুব বাতাস, ঘুড়ি উঠতে খুব ভালো লাগছে, কিন্তু ঘুড়ির মালিক বলে উপরে থাকলে হবে না, আমার কাছে আছে রশি, যখন তোমার টান তখন হয়ে যাবে খামখা, আর কোনো তোমার উপায় থাকবে না। আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা হচ্ছে কঠিন, আমার পাকড়াও এটা লাশাদীদ কঠিন। আমি যখন কোন বান্দাকে ধরি, কোন জালেমকে যখন ধরি, তখন আর পালাবার কোন রাস্তা থাকে না। কিন্তু তার আগে মনে করে যে আমি একটু ক্ষমতা পেয়েছি, আমি একটু লিডার হয়েছি, আর মানুষকে মানুষ মনে করে না। মানুষ তাকে সম্মান দিয়েছে, কিন্তু সে সম্মান রাখতে পারে নাই, তার মানে সে মানুষের সাথে গাদ্দারি করেছে এবং আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَىٰ, সূরাতুন নাজম 39 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন মানুষ যাহা চায় তাহাই পাবে, যেটা সে চায় সেটা সে পাবে, তবে কি শ্রম দেওয়া লাগবে। আমাদের আঞ্চলিকতার প্রবাদ আছে, যে যা চায় সে তা পায়, যদি না ক্লান্ত হয়। আর আল্লাহ তাআলার ভাষায় ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, জোরে বলতে আল্লাহু আকবার। এই ভাইরা আপনারা দাঁড়ায় না থাকতে প্লিজ বসেন, আমি কোরআন সুন্নাহ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। অযৌক্তিক অবান্তর কোনো কথা পাবেন না, একটু বসেন, পরিবেশটা একটু ভালো লাগবে। এই যে দাঁড়ানো ভাইরা, এই যে পাশে যারা স্বেচ্ছাসেবক একটু বসাই দেন তো।
আল্লাহ তাআলা আরো বলেন সূরাতুর রা'দের 9 নম্বর আয়াতে, মানুষ যদি তার ভাগ্যের পরিবর্তন না চায়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নাফস থেকে আনফুস, কোন বান্দা কোন জাতি যদি তার ভাগ্যের পরিবর্তন না চায়, তাহলে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তি ওই জাতি ভাগ্যের পরিবর্তন করি না। এক শ্রেণীর মানুষ বলে তাকদিরে যা আছে তাই হবে, ভাগ্যে যা আছে তাই হবে। খুব সহজ ভাবে বুঝবেন, অত্র এলাকায় 90%-এরও বেশি মানুষ যারা কৃষি কাজের সাথে জড়িত, কথা বলেন ঠিক কিনা? আপনি কৃষক মানুষ, জমি চাষ করেছেন, জমিতে ধানের চারা রোপণ করবেন, সবাই চারা রোপণ করছে, কিন্তু আপনি নিয়ত করলেন, আল্লাহর প্রতি ভরসা করলেন, আল্লাহ সবাই যেহেতু জমিনে চারা রোপণ করেছে, তুমি আল্লাহ আমারটা এমনিতে দিয়ে দিও, আমার ভাগ্যে যা হবে তাই আছে, যা আছে তাই হবে। কিংবা চারা রোপণ করার পরে জমিতে সার, বীজ, ইউরিয়া, ফসফেট, পটাশ, পটাশিয়াম, নিড়ানি এইগুলো ইচ্ছা মতো করে, মন হয় তখন করে, ঠিক মতো যত্ন নেয় না। আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার ধান জমিতে ধান 30 মণ বিঘা দান করুন। সম্ভব? একটু মানে প্র্যাকটিক্যাল আমি বোঝাতে চাই। এটা যেমন একটা আস্ত পাগল, যে তার জমিতে সঠিকভাবে তার খেতে পরিচর্যা করে না, বাড়িতে বসে থেকে সে উন্নত ফসল আশা করে, এটা যেমন আস্ত পাগল, তেমনটি যে ব্যক্তি তার আমলের পরিবর্তন করে না, চায় না, ইচ্ছা মতো নিজের জীবনকে পরিচালনা করে, আবার জান্নাত পাওয়ার জন্য আশা করে, আখিরাতে একটু শান্তি পাওয়ার চেষ্টা করে, আশা করে, এটা বাস্তব পাগল। কথা বলে ঠিক কিনা?